हाय स्टूडेंट, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের কাউন্সেলিং প্রসেস নিয়ে কিন্তু অনেক ইনফরমেশন আমি শেয়ার করে দিয়েছি। যা যা ডাউট ছিল আশা করি ক্লিয়ার করতে পারছি, এবং অনেকগুলো তোমরা কমেন্টও করেছিলে, সেই অনুযায়ীও আমি ভিডিও অনেক বানিয়ে দিয়েছি। তো সেইগুলো অবশ্যই দেখে নেবে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নিউ রেজাল্ট বেরিয়ে গেছে, এবং আমি কাট আপের ভিডিও খুব একটা বানাচ্ছি না এখন। তো এখন আজকে যেটা বলবো যে তোমাদের কত নাম্বার থাকলে তোমরা এই অল ইন্ডিয়া যে কাউন্সেলিং প্রসেসটা প্রথমেই শুরু হবে, আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলস একটা কাউন্সেলিং প্রসেসের পুরো আমি ভিডিওটা শেয়ার করেছিলাম। তো যাদের একটুও ডাউট আছে তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? আগের ভিডিওটা দেখে নেবে। এবং আজকে আমি বলবো যে কত নম্বর থাকলে তোমাদের মোটামুটি অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ে বসা উচিত, এবং অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ে বসার পরে তোমাদের যে অল ইন্ডিয়া কোটা রয়েছে সেখানে তোমাদের মোটামুটি কত মার্কস থাকলে কীরকম তোমরা চান্স পেতে পারো। তো খুব একটা কাট আপ বললে ভুল হবে, কিন্তু আমরা বলতে পারি যে কত নাম্বার থাকলে আমরা পার্টিসিপেট করতে পারবো। আমরা সে তোমার যত কমই নাম্বার থাকুক না কেন, তুমি পার্টিসিপেট তো তুমি করতেই পারবে কোয়ালিফাইং মার্কস থাকলে, কিন্তু কত নাম্বার থাকলে পার্টিসিপেট করলে তোমাদের চান্স আছে, ঠিক আছে? তোমাদের একটা চান্স পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেইটা নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে জেনারেলদের যাদের 640-এর কাছাকাছি রয়েছে, এর কম রয়েছে বা এরকম আশেপাশের নাম্বার রয়েছে, তারা কিন্তু অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের জন্য বসতে পারো, কোনো অসুবিধা নেই। এর আগেও কিন্তু আমি স্টেট কাউন্সেলিংয়েও বলে দিয়েছিলাম যে কত নাম্বার থাকলে তোমরা কাউন্সেলিংয়ে বসবে, কারণ অনেকেই ভাবো আমি এই নাম্বার আছে আমি কাউন্সেলিংয়ে বসবো না, কিন্তু তোমাদের এর আশেপাশে নাম্বার থাকলে কিন্তু অবশ্যই অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ে তোমরা পার্টিসিপেট করতে পারো। ওবিসিদেরও তাই 640-এর আশেপাশে থাকলে তোমরা পার্টিসিপেট করবে, এবং এর বেশি হয়তো কাট আপ যেতে পারে, ঠিক আছে? তো ইডাব্লিউএস যাদের 630-এর আশেপাশে নাম্বার আছে তারা কিন্তু তোমরা অবশ্যই পার্টিসিপেট করবে। আবারও বলছি যে এর কম নাম্বার থাকলেও তোমরা পার্টিসিপেট করতে পারো, কারণ এটা কিন্তু শুধু রাউন্ড ওয়ানের ব্যাপার না, এটা আমি শুধু রাউন্ড ওয়ানে চান্স পাওয়ার জন্য বলছিলাম, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো রাউন্ড আছে। তোমাদের রাউন্ড 1 আছে, রাউন্ড 2 আছে, মপ আপ রাউন্ড আছে। তো সেই জন্য তোমরা কিন্তু এর কম পেলেও অবশ্যই পার্টিসিপেট করতে পারো। আমি একবারও বলছি না যে এর কম পেলে তোমরা পার্টিসিপেট করবে না, কিন্তু রাউন্ড 1 এর জন্য এই নাম্বারগুলো যদি তোমাদের থাকে তাহলে কিন্তু সম্ভাবনা থাকবে রাউন্ড 1-এই হয়ে যাওয়ার, ঠিক আছে? তো এসসি যারা রয়েছে তাদের কিন্তু 530-এর বা এরকম আশেপাশে যাদের নাম্বার রয়েছে তারা কিন্তু পার্টিসিপেট করবে অবশ্যই। আচ্ছা, এসটি যারা রয়েছে 400-র আশেপাশে যারা রয়েছে, মোটামুটি 370 আপ বা 80 বা এরকম থাকলে অবশ্যই কিন্তু পার্টিসিপেট করতে পারো। এবং অনেক কম নাম্বারে এসটিদের অনেক জায়গায় হয়ে যায়, তোমরা কিন্তু মোটামুটি কম নাম্বার থাকলেও পার্টিসিপেট করতে পারো। তো এই ছিল আজকের এই ভিডিও। তোমরা কীরকম ভিডিও চাইছো অবশ্যই জানাবে। আমি প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি, এবং চেষ্টা করছি যাতে তোমরা কোনো রকম ভুল না করে ফেলো। কাউন্সেলিং প্রসেস নিয়ে আমি অনেক ভিডিও বানিয়ে দিয়েছি, অবশ্যই সেগুলো দেখো যাতে কোনো রকম ভুল না হয়ে যায়, কারণ ভুল হয়ে গেলে কিন্তু তোমাদের আবার কলেজ পেতে সমস্যা হয়ে যাবে। নাম্বার থাকা সত্ত্বেও অনেক সময় কলেজ পাওয়া যায় না, তো সেই ভুলগুলো অবশ্যই একদমই করবে না। সেই জন্য প্রতিনিয়ত কিন্তু ভিডিওগুলো নিয়ে আসা। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।